কারণে বাইরে জওয়ান কিয়ামতের ময়দান হাশরের ময়দানে যখন কবর চলে উঠিবাই তিনগুলো মানুষের জন্য আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা না সুবহানাল্লাহ। তিনগুলো মানুষের লগে রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইনা শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবির মায়া, দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া যারা জমিন তলে আল্লাহর রাস্তায় মারা গেছেন, ফি সাবিলিল্লাহ বিদায় নিছেন, এরারে কিয়ামতের ময়দান এরা যখন কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতা হলে মুলাকাত করবা না সুবহানাল্লাহ। শহীদ খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ফরমাইনি জমিন দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যে মানুষ মারা যায় না রে মরা হইল না কোন কারণে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ ফরমায় আমি তাদের আমার পক্ষ থেকে রিজিক প্রদান করি সুবহানাল্লাহ। এর কারণে শুহাদায়ে কেরাম যারা আপনি মারা যাইবাই, আমি জমিন তলে মারা যাইমু, মারা যাওয়ার পরে গোসল দেওয়া লাগে না, কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করে এরা জেলা শাহাদাত বরণ করবলা দাফন করা হয়, এরারে জমিনের পানি দিয়ে আপনার গোসল দেওয়ানি লাগে না কোন কারণে? শুহাদায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে বাইর হইবা, হাশরের ময়দানে বাইর হইবা, কবর তলে উঠিবা, শরীর তলে জড়জড়াইয়া রক্ত বাইর হইব। এই শুহাদায়ে কেরাম হলর লগে আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহর খারা আমার নবী ফরমায়, আল উলামা আলিম হল যখন কিয়ামতের ময়দানে কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা সুবহানাল্লাহ। আর কোন গরো মানুষের লগে আল্লাহর রহমতের ফেরেশতা কিয়ামতের ময়দানে মুলাকাত করবা। আল্লাহর হাবিবে ফরমায়, যে মানুষে জমিনের মধ্যে আরাফার দিন জমিনের রোজা ধরবা, আরাফার দিন বন্দায় জমিনের মধ্যে আল্লাহর বন্দা বান্দি রোজা ধরবাই, হাজি অকল হজ যায় আরাফার দিন আছে না নি, আরাফার দিন যখন বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবায়, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা সুবহানাল্লাহ। এর কারণে কমেন্ট আমরা বাদ দিতাম, এরাই ধরইব কমেন্ট বন্ধ করতাম, কারণ ও যে কমেন্ট আমরা করি এটা খালি মুসলমানের সাইন মাথুন না, অন্যান্য ধর্মাবলী মানুষের সাইন, মানুষের শরম দেই না, শরম দে। যাই হোক আমার বুজুর্গান, সমাজাতনের এক মাইনা হইল আইবার করা, আর একটা মাইনা হইল জমিনের মধ্যে চহলগিরি করা, দুই মানুষ দিলা গানি। ইটা বেমার আছে নিতা আল্লাহ মায়া কর, খারাপ পারায় খারাপ পাবার কথা নাই। আমি কোরআন শরীফ সূরা ওয়াইলুল লিতনে কইয়া হয়, আমি বানাইয়া কইয়া না। সমাজাতনের আর এক মাইনা চহলগিরি করা, জমিন দুই মানুষ দি লাগাইবার দান্দা করা, লাগাইয়া দরবার বাড়ানি, বাঙ্গালি নাই বাড়ানি। যে মানুষে জমিন হইলা দরবার লাগাই চহলগিরি করে, এই মানুষ কিয়ামতের ময়দানের জন্য তো যাইতো পারতো নাই। আমার নবী ফরমাইলেন, লা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাতুন, চহলগির মানুষ কোনো সময় আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব হবে না। বাইরে জওয়ান চহল গুরু যারা আসেন, এটা জমিন ও মানুষের সেতাই, মারা যাওয়ার পরেও জমিন ও মানুষের সেতাই নানি কিলা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইরে হইছেন, হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখেন একটা কবরস্থান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করেন। হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিবে
একটা খেজুরের ডাল হাত মোবারকের মধ্যে লইছেন, লইয়া দুই টুমা করিয়া বাঙ্গল দুইটা কবর গাড়িয়া দে। সাহাবাই কেরামে জানাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই দুইটা খেজুরের ডাল দুইটা কবর কোন কারণে গাড়িয়া দিলাই? রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবাই কেরাম তুমি জানো না, এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মুরুদে গান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম, এই দুটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব। এই জিকিরের কারণে আল্লাহ কবরস্থানের মধ্যে গানোর আযাব আল্লাহ হালকা করবা। সুবহানাল্লাহ, জোরে কইল না সুবহানাল্লাহ। এর কারণে মাসলা হইল কবরস্থানের বাঁশ গাছ দরকার হইলে প্রয়োজন হইলে খাটি তার নাই একসা গাছ আপনার সিঁড়ি টানা, কারণ এই গাছে আল্লাহ তসবিহ তাহলিল করে মুর্দার ফায়দা। ইয়া রাসূলুল্লাহ এই দুজনের কবর কোন কারণে আযাবর? আমার নবী ফরমাইল আমার সাহাবাই কেরাম বড় কোনো কারণে নাই রে। আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাল, আমার সাহাবাই কেরাম কল প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি হইল ও ব্যক্তি যে ব্যক্তি জমিন প্রস্রাবজনের সতর্কতা অবলম্বন করেছে না, ও বন্দার কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দিলাইছ। হেসাবতনের সতর্কতা অবলম্বন কিতা বলে বন্দা এমন বাটে জমিন ফেসা ভরছে যে ফেসাবর সিটাটা বন্দার শরীরও লাগছে কাপড়ও লাগছে, এর বাদে বন্দায় গোসল করছেন না কাপড় বদলিছেন না, এমত অবস্থায় বন্দায় আল্লাহ আল্লাহ করছেন নমাজ পড়িছেন, এর কারণে আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ডালিয়া দিচ্ছেন। মাত বুঝা জাননি চাব। এর কারণে মাসলা হইল যেন পেশাব করতাম বইতাম যে জায়গা তখন উষা জায়গা, আর যেন প্রস্রাব গিয়া পড়তো জায়গাটা একটু ডাউন হইত। কোন কোন জায়গায় যাওয়ার বাদে দেখা যায় এমন ধরনের বাথরুম বানাইছ ইটো এখান দেবা নাই, এখানে প্লেন আছে না, আর আপনার লালা বাজার তনে টাইস আনিয়ে মারছ পেশাব ছাড়ার বাদে টাইসে কয় আমার ঢাল লইস না ঘুরিয়া আমারে বেটা বলেরোর ঘরে ঘরে লালা বাজার তনে আছে তুই নন মুথিবার লাগে। আচ্ছা সত্য জায়গা পেশাব পড়লে রিটার্ন হয় না মাথো না। এর কারণে বাহিরে জোয়ান ইলা বাথরুম বানাইলে খামাইবে না, যে জায়গার মধ্যে প্রস্রাব ভরতায় জায়গাটা একটু ডাউন জায়গা হইতো নিচা জায়গা হইতো, অর্থাৎ প্রস্রাবর সিটা তোমার শরীরে আইয়া লাগতো না। আর একটা মাত ভাঙ্গিয়া দেই কোনো কোনো জায়গা দেখা যায় এক বাথরুম আপনার জমিনও বানাইছ স্টেপ হইল মাত্র একটা, প্রস্রাব করিয়া ইস্তিনজা করানো ও ফাইবে দি যায় পানি যায় না, ওযু করিয়া ও ফাইবে দি পানি যায় বাইরে গুনাহগার হইবাই, ওযুর পানি হইল পাক পবিত্র পানি, আর প্রস্রাব হইল তোমাদের জন্য নেজাসত। এই প্রস্রাবর পানি আর ওযুর পানি দুটা পানি এক ফাইবে দি যাইতে দিও না। খালি বানারায় বাথরুম 1.5 লাখ আর 3 লাখ করছিয়া কিতা হইতো। হ্যাঁ আমার বাইরে জোয়ান গুসা করিও না। আমি বছর শিলচরের জায়গার মধ্যে এক জায়গার মধ্যে আমি ওয়াজও গেলাম, ওলা দেখলাম দেখিয়া কইলাম বাইরে পেশাব ভরতাম না, হুজুর খেতে হয়েছে বলে এইলা অবস্থা, বলে আমার ভুল হয়ে গেছে আমি পার্টিশন দিলাম। বলে হ্যাঁ বাইরে তুমি পার্টিশন দাও, 2টা পাইপের সিস্টেম করো, এক পাইপে দিয়া তোমার স্টিনজার পানি যাইত, আরেক পাইপে দিয়া ওজুর পানি যাইত। ওজুর পানি হইল পাক পবিত্র পানি, এর কারণে জমিন তুমি প্রস্তাবনে সতর্কতা অবলম্বন করিও। কোনো কোনো বেটা মানুষ আসেন দেখা যায় পেশাব করার লগে লগে বন্ধায় জমিনে স্টিনজা করিলাই না, হুশ করিও বাদে যদি পানির ফুটা বার হয় হাসিও না। বেটাইন তোর পেশাব কত সময় বাদে ডফারের ফুটা লাগানো 1-2 খাতরা আয় না। হ্যাঁ এর কারণে ডেলা লইয়া সমাজ কমে 40 কত মাটিতাম আর বাদে খানি মারতাম, বলা খানি মারতা 2-3টাতে জাতা খাইয়া বারোইত আসিও না। বাদে হইবা খালি আশা। হ্যাঁ আর আশা তো কোরআন শরীফও আছে না। আমার বুজুর্গান
হাসা কোরআন শরীফ আছে কম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তুমি দেন জমিন কম করে হাসো, বেশি বেশি করে কান্দো, আল্লাহ তোমার উপরে রাজি হইবা। হাসি তাই দাঁত বার করিয়া লাই গুয়া মরিয়ানি মুস্কি হাসি দিতাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন টান লস্কর বাহিনী লইয়া রওনা দিছেন, রাস্তা বাই যাইতরা। সামান্য দূরে যাবার পরে হঠাৎ হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায় তুমি দেন সারা দাঁড়াই যাও। ওই সময় দেখা যায় হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুখ মুস্কি হাসিয়াই যায়। ফাতাবাসসামা দাহিকান, হযরতে সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিছেন। সুবহানাল্লাহ। জিকার করলাম নে উবাই উবা করাইলা আর যে আসিলা বলেও দেখরাইনি লালদাইয়া আর্মির দল লামথা ফিখরা রাজায় ডাক দে হয়েছে আকবুলি সড়ক তোরে গাথোয়া মাও। সুলাইমান নবী আইটা লস্কর লইয়া উড়িয়া বাদে বড়ইয়ালু দি সরু মাখিব, বুঝেছ? এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে ফসরাতনে জমিন সতর্কতা অবলম্বন করতাম। এর বাদে নবী যে ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা। রাসূলুল্লাহ ফরমায় 2 নম্বর যে ব্যক্তির কবর দেখছ এই ব্যক্তি হইল ব্যক্তি যে ব্যক্তি জমিন 2 মানুষ দিয়া জমিন দরবার লাগাইতো, চগলগিরি করত। এর কারণে রব্বুল আলামিনে এই বন্দার কবরের মধ্যে দুজখের আগুন ডালিয়া দিলেইছ। বাইরে জোয়ান এই জমিন চগলগিরি করিও না, 2 মানুষ দিয়া জমিন দরবার লাগাইবার চেষ্টা করিও না। যদি 2 মানুষে জমিন দরবার করেন চেষ্টা করিও, বাঙ্গাই দিও, আফুস করিয়া দিও, কম্প্রোমাইজ করিয়া দিও। এই সময় যদি মিশা মাথা লাগে, আফুস করতে মিশা মাথা লাগে, মাতিও সব আছে। আমার নবী ফরমাইল 2 মানুষে যদি ঝগড়া হয়, সমস্যা হয়ে দরবার হয়ে বেড়া লাগি যায়, এই 10 জনের কাছে কম্প্রোমাইজ করাইতে যদি মিশামাত মাথা লাগে, এই মিশামাত মাতিয়া যদি সমাধান করিলাও, আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ফরমাইল হুমাজাতিল লুমাজা, লুমাজাতুন তার মাইন হইল গীবত করা। কোন মানুষের গিল্লা করিও না, গীবত করিও না। গীবত হইল মারাত্মক ধরনের গুনার কাম। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা হইল গুনাহ কবিরা। কিন্তু রাসূলুল্লাহ ফরমায় জিনা তনে আরো বড় ধরনের গুনাহ হইল গীবত করা। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিনা তনে আরো বড় খিলা হইলাও। আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতে যদি জমিনও বলবশত গুনার কাম করিলায়, আর যদি বন্দায় গুনার সামনে নিয়ে তওবা করিলায়, আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিন তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে গীবত যেটা আছে আল্লাহর জাতেও তো সময় পর্যন্ত মাফ করে দেই না। যার তুমি গীবত করবাই এই বন্দায় যত সময় মাফ দিতা নাই, আল্লাহর জাতে তোমারে মাফ করিয়া দিতা নাই। এর কারণে বাইরে জোয়ান আমরা জমিনও খেয়াল করতাম, এই জমিনের মধ্যে গীবত করতাম না, জমিনের মধ্যে গুনার কাম করতাম না। আল্লাহ জমিন গুনার কাম তনে বাঁচিয়ার তৌফিক দান করতা সারায় খুব আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহর যাতে মা বাবার দুয়ারে কবুল করিলেন করাই দেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা জান্নাতের দরওয়াজা গণের মধ্যে তনে একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান
আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে মহব্বত রাখিও। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। মসজিদ কোন মানুষের জমিন বানাইন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় ওই ধরনের মানুষে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় খারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার আল্লাহর উপর ঈমান আছে, আল্লাহরে আল্লাহ বলিয়া বন্দায় মানছে। মান আমানা বিল্লাহি, আল্লাহর উপর বন্দা ঈমান আনছে। ওয়াল ইয়াউমিল আখিরি, বন্দায় আখিরাত কিয়ামতের উপরে আপনার ঈমান আনি লইছে। ওয়া আকামাস সালাত, আর বন্দায় নামাজে কায়েম করলো। ওয়া আতাজ যাকাতা, আর বন্দায় জমিনের মধ্যে যাকাত রে আপনার আদায় করিলাই। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, ও মানুষই আল্লাহর ঘর বানায়, এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া বন্দায় জমিনও কোনো মানুষের ভয় করে না। ও মানুষের জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, যে মহল্লার মধ্যে মসজিদ সুন্দর আছে, মহল্লার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। আমিন। মসজিদের খেদমত কিতা, আদব কিতা, খালি টাইলস লাগানি নাই, মার্বেল পাথর লাগানি নাই। মসজিদও 5 ওয়াক্তের সময় আজান হইতো, জমাত হইতো লালানি। এর কারণে আমার অনুরোধ, মসজিদের মধ্যে আজান হইতো, জমাতে সারায় গিয়া নামাজ পড়িতাম, আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষে মসজিদের লগে ভালো ব্যবহার করিয়া যায়, কিয়ামতের ময়দানও মসজিদে আল্লাহর বান্দা বান্দির জন্য সুপারিশ করিলায়। রাসূলুল্লাহ ফরমায়, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। এই জমিনের মধ্যে মানুষে জেলা হাঁস তনে ডিম, ডিম তনে হাঁসর বাচ্চাইন বার হরিলানি, মুরগির ডিম তনে মুরগির বাচ্চাইন। মা বই নখলে জমিনের মধ্যে ফালিয়া বাড়াইন, আপনার বড় বানাইন, বেশি বানাইন। এইভাবে আল্লাহর দরবারে যদি বন্দায় সদকা করিলায়, আল্লাহ মানুষেরই তারে ফালিয়া ফড়িয়া বড় করেন, বাড়ায়। আল্লাহ কিয়ামতের ময়দানও তোমার জীবনের সারা আল্লাহ বাইরে করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল, আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনাল নার। যে মানুষে জমিনে আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করব, বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে লইব। ওয়া বাঈদুম মিনাল নার, আর আল্লাহ দুজক বন্দা তনে দূরে সরাইলেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেক খরমা শোনেন, খরমা নাই, অনেক খর বাবা শোনেন, খর বাবা জমিন নাই। একজন মানুষ দেখি যদি মা বাবা, তখন আল্লাহ হায়াত বাড়াইবা। আর যদি মা বাবা মারা যায়, আল্লাহ তাদের জন্য, তাদের কবর আল্লাহ জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর খাম চলে নানি, খাম চলে নানি। 1000 টাকা একজন মানুষে দেওরে ভাই, আমি দোয়া করব আল্লাহ তোমার হগেট জমিনও খালি বানাইতা নাই। মাশাআল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায়, সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে, বন্দায় যদি সাক্ষাতের ইরাদা করে, তাকিতা করত বন্দায় ফালইয়ামাল আমালান সালিহা
বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, আমলে সালেহ করা লাগবো, ভালো কাম করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। এর কারণে বাইরে জওয়ান বর্তমান যে মাস চলের মাসের নাম হইল মাহে শাবান। মাহে শাবান লানি আনাসামা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহর আল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস, শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ। এর পরে যে মাস, মাসের নাম হইল মাহে রমাদান। এই রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। আমার বুজুর্গণ, আমার অনুরোধ, সামনে যে মাস আইতেছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, রহমতর মাস, বরকতর মাস নাই। এই মাসের মাঝে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম। রোজা মাস যদি বন্দায় একটা ফরজ আদায় করিলাই, আল্লাহ অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ সমান দান করেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে জওয়ান, যখন জমিনের মধ্যে রোজা ধর্ম, রোজা ধরিয়া জমিনে কোনো মানুষের শেকায়ত করতাম না। রোজা ধরার নাম খালি উপবাস থাকার নাম নাই রোজা। উপবাস থাকার নাম হইল রোজা। বন্দায় জমিন রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিন গুনার কাম করা সম্ভব হইত নাই। বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার বাদে আপনার বিবির দ্বারও দিনও আপনি যাইতে পারতা নাই। রোজা ধরার পরে জমিনের মধ্যে চুগলগিরি করা সম্ভব হইত নাই, গীবত করা সম্ভব হইত নাই। কোন কারণে বন্দা যদি জমিন চুগলগিরি করিলাও, গীবত করিলাও, সারাদিন জমিন রোজা ধরবাই, আল্লাহর দরবার তোমার রোজা কিন্তু খামো লাগবে না। খামো লাগবে না, সারাদিনের রোজা বেখামাই হইব। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ ফরমায়, এই দুনিয়ার জমিন ও মানুষের জন্য দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযার লুমাযা, যার মাঝে এই 2-3টা বস্তু আছে রে, খাসলত আছে, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। উলামায়ে কেরাম ওখানে মওজুদ আছেন। হুমাযাতুন তার মাইলা তাফসীরের মধ্যে আনছেন, একটার নাম হইল কিতা বলে আইব তলব করা, মানুষের আইব রে বিচারিয়া বার করা। মাত বোঝা যায়নি, অসুবিধা হল। হুমাযাতুন তার মাইনা হইল এই জমিন মানুষের আইব রে বিচারিয়া বার করা। এটা আমরা ওলা বাল্লা আছি না, আল্লাহ আমরা রেও বাবতে আগাইছ। হ্যাঁ, হুমাযাতুন তার মাইনা হইল আইব রে বার করা। বাইরে জওয়ান, জমিন কোন মানুষের আইব যদি থাকে, এই আইব রে জমিন লুকাইলাও। বন্দা যদি তোমার কোনো আইব থাকে, তুমি মারা যাইবাই, কিয়ামতের ময়দান বাইর হইবাই। আল্লাহ হাসরের ময়দান মানুষের সামনে তোমার আইব রে লুকাইলাইবা। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন কোন মানুষের আইব রে বার করিলাই, বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের দিন বাইর হইবাই। আল্লাহ হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইব আল্লাহ প্রকাশ করিয়া দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
নবীর দেশটি দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গান হুমাজাতুন তার একটা মাইন হইল জমিন মানুষের আইব রে বার করা এর কারণে বাইরে আইব মানুষের বার করিও না গুনাহ কবিরা বলা না গুনাহ কবিরা কিছু কিছু মানুষ আছে জীবনে নমাজও নাই এদিন ফজরের নমাজও গিয়া হয়ে যা বাসাই রাইট মনে হয় ওলা গুম ঘুমাইছো না বলে বাবা কিতা হরে বলে আল্লাহ ভাই লালা টানাইয়া উমৈশ চল দিছে এটা বুধ পাইছো নানি বলে কি বলে আব্দুল কুদ্দুসর ফুরিও গো গেছ লিখি ফতনে দরিয়া আছে ইলাকাও থাকলে বেজার হইবে না আমি এমনি কইয়া ও জমাইয়া মা তৈল যারা জানুন না এই নখান শুনাইলা ওলা না একজনের আইবরে এন বার করছে ইলা আইব বার করিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম ওফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ হাশরের ময়দান তোমরা মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান কোনো মানুষের আইব রে বার করিও না যতটুক সম্ভব জমিন তুমি আইব রে চাপাই রাখো তোমার যদি পাহাড়ের মতন কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দান কোটি কোটি মানুষের সামনে লুকাই লাইবা সুবহানাল্লাহ আইরে এখনকার সময় বড় ফিতনাপূর্ণ সময় ফিতনাপূর্ণ জবানা নানি মাথইল না এখন জমিনও খালি মাইর মিডিয়াতনে মাইল লাগে লাগেল না মিডিয়াতনে মাইল লাগে দর্শনী মাঝে হয়নি আল্লামা বাস স্ট্যান্ডে সাবকবিলা মাদ্দাজিল্লাহ আলিয়ে এখানে খুশলাইন গজলিগো খস কি থুল ফাল চলে কত কত তার লেখিত বাইরে ই অথরিটি আপনারে খেয়ে দিল তুমি কমেন্ট করতে জমিন কমেন্ট ও মানুষে করে কোনো জ্ঞানী কোনো মানুষের শিক্ষিত মানুষের কমেন্ট করেন না করেননি শিক্ষিত সমাজ যারা এরা এগু ভাইয়া দেখবা এগু বেড়া আছে এগুয়ার শাড়ি দিবা ইবাই আর না অন্য ওয়াজ হোনা যাইবা বাসখান্দির ইয়াহিয়া সাবর আরও দুই একটা ভিডিও লাভার হয়েছে না ও ইতালিয়া কমেন্ট আর কমেন্ট হায় রে হায় আফসোস লাগে সেও হইতে এই নামার দেই আমার তাই হেই নামার নাই হলা ওই দরকারও বাকিটা যে কোনো সংগঠনের আলিম খুয়া এরা তো আলিম নাই বুঝল না যে কোনো সংগঠনের আলিম খুয়া এরা তো আলিম আলিম রে ইজ্জত দাও সম্মান কর নবী যে ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামাই কেরাম হইলা নবী হলর ওয়ারিস সুবহানাল্লাহ আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ এই জমিনও
ওলামাই কেরামরে ইজ্জত করো, তাজিম করো, সম্মান করো, কারণ এরা নবী হলর ইলমের উত্তর সুবহানাল্লাহ।